সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বায়ুমণ্ডলের স্তর। বায়ুমণ্ডলের স্তর হলো 5টি। তার মধ্যে প্রথম স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার। পৃথিবীর সবচেয়ে নিচের স্তর, যেখানে সমস্ত আবহাওয়ার পরিবর্তন ঘটে। দ্বিতীয় নম্বর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ওজোন স্তর অবস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রায়ই কোশ্চেন আসে যে ওজোন স্তর, বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন কোন স্তরে অবস্থিত, সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। অথবা থাকতে পারে অতি বেগুনি রশ্মি শোষণ করা হয় কোন স্তরে, সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ার, পৃথিবী পৃষ্ঠে আসার আগে উল্কা পুড়ে যায় এই স্তরে, সেটা হলো মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, যেখানে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়। 5 নম্বরে আছে এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, যা মহাশূন্যের সঙ্গে যুক্ত। কেন ট্রপোস্ফিয়ার গুরুত্বপূর্ণ? এটি পৃথিবীর জীববৈচিত্র্য বজায় রাখে। এই স্তরে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের উপস্থিতি গ্রিন হাউস প্রভাব তৈরি করে, যা পৃথিবীর উষ্ণতা বজায় রাখে। আবহাওয়ার পরিবর্তন এবং মৌসুমী বৈচিত্র্যের জন্য এটি মূল দায়ী। উদাহরণ, একটি বৃষ্টির দিন থেকে শুরু করে তীব্র ঘূর্ণিঝড় পর্যন্ত সমস্ত ঘটনা এই স্তরে ঘটে। বিমানের বেশিরভাগ যাত্রা ট্রপোস্ফিয়ারের মধ্যে পরিচালিত হয়, মানে সবচেয়ে নিচু স্তর। ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে নিচু স্তর হলো ট্রপোস্ফিয়ার। সেখানে হচ্ছে ম্যাক্সিমাম বিমানই চলাচল করে থাকে, বেশিরভাগ বিমানে ট্রপোস্ফিয়ার দিয়ে চলাচল করে থাকে। এবার আলোচনা করব স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওজোন স্তরের অবস্থান। ওজোন স্তরের অবস্থান কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্তরে ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। কোথায় অতিবেগুনি রশ্মি শোষিত হয়? সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তাপমাত্রা বৃদ্ধি। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করার কারণে তাপ উৎপন্ন হয়। বিমান চলাচল। বাণিজ্যিক বিমানগুলো এই স্তরের নিম্নাংশে চলাচল করে, কারণ এটি তুলনামূলক স্থিতিশীল। কেন স্ট্র্যাটোস্ফিয়ার গুরুত্বপূর্ণ? অতিবেগুনি রশ্মি রোধ করে। তাহলে কোন স্তর অতিবেগুনি রশ্মি রোধ করে? কোন বায়ুমণ্ডলের কোন স্তর? সেটা হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর ত্বকের ক্যান্সার, চোখের ক্ষতি এবং পরিবেশগত সমস্যাগুলো এড়াতে সহায়ক। পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। এটি পৃথিবীর বাস্তুতন্ত্রকে সুরক্ষা রাখে। পর্যবেক্ষণ, গবেষণা। স্ট্র্যাটোস্ফিয়ার তাপমাত্রার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রদান করে। ওজোন স্তরের ক্ষয় স্ট্র্যাটোস্ফিয়ারের একটি গুরুতর সমস্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ। মেসোস্ফিয়ার, উল্কাপাতের ঢাল। এটা তেমন ইম্পর্টেন্ট না, চাকরি পরীক্ষায় তেমন আসে না। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, যা পৃথিবী পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি উল্কাকে পুড়িয়ে ফেলে, পৃথিবীকে রক্ষা করে। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্তর। মেসোস্ফিয়ারের তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আর এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর। উল্কাপাত প্রতিরোধ। মহাকাশ থেকে প্রবেশ করা উল্কাগুলো মেসোস্ফিয়ারে প্রবেশের সময় পুড়ে ছাই হয়ে যায়। এটি পৃথিবীর পৃষ্ঠকে উল্কাপাতের ক্ষতি থেকে সুরক্ষিত রাখে। ঘনত্ব। এই স্তরের বায়ুর ঘনত্ব খুব কম। এটি আকাশে অসাধারণ দৃশ্য, যেমন নকটিলুসেন্ট মেঘ তৈরি করতে সহায়তা করে। কেন মেসোস্ফিয়ার গুরুত্বপূর্ণ? পৃথিবীর সুরক্ষার জন্য মেসোস্ফিয়ার গুরুত্বপূর্ণ। মহাকাশ থেকে আসা উল্কাপাতের ক্ষতি প্রতিরোধ করে। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে স্তরের বৈশিষ্ট্য আচরণ মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। প্রতি বছর হাজার হাজার উল্কা মেসোস্ফিয়ারে পুড়ে যায় এবং পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারে না। থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য। উচ্চ তাপমাত্রা,
সূর্যের বিকিরণ সরাসরি শোষণের কারণে স্তরের তাপমাত্রা 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, তবে এই তাপ অনুভূত হয় না, কারণ এখানে বায়ুর ঘনত্ব খুবই কম। আরোরা বা মেরুজ্যোতি, এই স্তরে আরোরা বোরিয়ালিস এবং আরোরা অ্যাস্ট্রোলিস দেখা যায়। এটি সৌর বায়ুর কণাগুলোর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়। স্যাটেলাইট এবং মহাকাশযান, থার্মোস্ফিয়ারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এবং স্যাটেলাইটগুলো কক্ষপথে অবস্থান করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন হতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষায়, যে কোন কোথায় কোন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন ও স্যাটেলাইট গুলো কক্ষপথে অবস্থান করে, সেটা হলো থার্মোস্ফিয়ারে। আবারও বলছি, থার্মোস্ফিয়ারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং স্যাটেলাইট গুলো কক্ষপথে অবস্থান করে। কেন থার্মোস্ফিয়ার গুরুত্বপূর্ণ? মহাকাশ গবেষণা ও যোগাযোগ, স্যাটেলাইট যোগাযোগ, মহাকাশ কার্যক্রম এই স্তরের উপরে নির্ভরশীল। ভূচৌম্বক ক্ষেত্র পর্যবেক্ষণ, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং সৌরঝড়ের প্রভাব বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ। উদাহরণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থার্মোস্ফিয়ার 400 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। আরোরা বোরিয়ালিস থার্মোস্ফিয়ারের একটি দৃশ্যমান প্রভাব। এখন এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, যা পৃথিবী পৃষ্ঠ থেকে 600 কিলোমিটার থেকে শুরু হয়ে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যে একটি সীমানা হিসেবে কাজ করে। এর বৈশিষ্ট্য হলো খুবই পাতলা। এই স্তরের বায়ুর ঘনত্ব অত্যন্ত কম। হাইড্রোজেন, হিলিয়ামের মতো হালকা গ্যাস এখানে উপস্থিত থাকে। উপগ্রহের কক্ষপথ, বেশিরভাগ কৃত্রিম উপগ্রহ এক্সোস্ফিয়ারের মধ্যে কক্ষপথে ঘুরে। এটি মহাকাশ গবেষণা যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে মহাকাশ গবেষণা ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ কোন স্তর, সেটা হলো এক্সোস্ফিয়ার। মহাশূন্যের সঙ্গে যোগাযোগ, এক্সোস্ফিয়ার মহাশূন্যে বিলীন হয়ে যায়। এটি মহাকাশের সঙ্গে পৃথিবীর একটি সংযোগ স্থল। কেন এক্সোস্ফিয়ার গুরুত্বপূর্ণ? মহাকাশ গবেষণা এক্সোস্ফিয়ার মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর বাইরের অংশ এবং মহাশূন্যের মধ্যকার সম্পর্ক বুঝতে পারে। স্যাটেলাইট যোগাযোগ, এই স্তরে স্যাটেলাইটের জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে, যা গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এবং টেলিযোগাযোগের জন্য অপরিহার্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্যাটেলাইট যোগাযোগের জন্য কোন স্তর গুরুত্বপূর্ণ, সেটা হলো এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের শেষ প্রান্ত। এটি পৃথিবীর বায়ুমণ্ডলকে মহাশূন্যের সঙ্গে সংযুক্ত করে। তাহলে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত কোন স্তর, সেটা হলো এক্সোস্ফিয়ার স্তর। স্যাটেলাইট যেমন হাবল স্পেস টেলিস্কোপ এবং যোগাযোগ স্যাটেলাইট এক্সোস্ফিয়ার স্থাপন করা হয়। মহাকাশচারীর জন্য এক্সোস্ফিয়ার হলো মহাকাশে প্রবেশের প্রথম ধাপ।